দেখুন এখনই গাছের সুন্দর কতটা লুক চলে এসেছে। আপনারা পুকুরের জলেও করতে পারেন, পাতকর কম করে ঢুকিয়ে দিলে মোটামুটি আপনার জলে হিট করে কিরকম লাগে চলুন একটুখানি করে। নমস্কার বন্ধুরা, আজকে আমি এই গ্রাম বাংলার রাস্তার সামনে দিয়ে যাচ্ছিলাম আর চোখে পড়লো কিছু মানি প্ল্যান্ট গাছ। এই মানি প্ল্যান্ট গাছগুলো এই বাঁশ বাগানে হয়ে যাওয়ার থাকায় এদের মর্যাদা কেউ দিতে পারে না। আমি এই গাছগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো আপনাদের কীরকমভাবে এই গাছগুলো ট্রিটমেন্ট করতে পারি, এবং আপনারা বাজার থেকে কিনে আনুন বা কোথাও রাস্তার ধার থেকে তুলুন, এই সব গাছই একইভাবে মাটি তৈরি করা থেকে শুরু করে কী যত্ন করলে আমরা 6 মাসের মধ্যে গাছগুলোকে পুরো ফল ফলে করে তুলতে পারবেন, সেটাই আজকে আপনাদের শেয়ার করব। চলুন বন্ধুরা, ভিডিওটা আর ইন্ট্রোটা না বেশি বাড়িয়ে আমি গাছগুলো এখানে তুলে নিচ্ছি। যেহেতু আমি এই গাছের রাস্তার ধার দিয়ে তুলছিলাম, আমি এখান থেকে যেরকম ভারী ইচ্ছা তুলে নিয়ে যাবো এবং ঘরে গিয়ে এগুলোকে ভালো করে ফিট করে আপনাদের দেখাবো। যা করে কিছু কিছু ডাল আমি এখান থেকে তুলে নিই। এই রাস্তার ধার থেকে বন্ধুরা এই এত কটার মতো মানি প্ল্যান্ট গাছ আমি তুলে নিয়েছি। হ্যাঙ্গিং পটেও করে দেখাবো এবং নর্মাল টপেও করে দেখাবো কীভাবে আপনারা কতক্ষণ সূর্যের আলোতে রাখবেন বা কতক্ষণ রাখবেন যাতে এই গাছগুলোকে ভালো করে গ্রোথ করতে পারেন। আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম গাছ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, এবং গাছগুলো কীভাবে আমি গ্রোথ করতে পারি সেটা আমার সাথে শেয়ার করি আপনাদের। বন্ধুরা, আমি মানি প্ল্যান্টগুলো যে তুলে এনেছিলাম ওইটা বাঁশের একটা ছোট টুকরোর মধ্যে ফিট করব। দেখা যাক এই বাঁশের ছোট টুকরোর মধ্যে ফিট করে কিরকম লাগে। চলুন একটুখানি করে বাঁশটা কেটে নিয়ে আগে। আর যখন আপনারা বাঁশ কিনবেন বা কোথাও থেকে নেবেন, ঠিক আছে, খেয়াল রাখবেন যেন ওপরের গাঁটের একটা নিচু থেকে কাটার, ঠিক আছে। আর এইটা হচ্ছে গাছের যে নিচের দিকে থাকবে সেটা গাঁটের পর থেকে কাটার। চলুন এটা কেটে নেওয়া যাক। চলুন বন্ধুরা, এবারে আমাদের মানি প্ল্যান্ট গাছের জন্য কী করে মাটিটা রেডি করতে হবে সেটাই দেখে নিই। প্রথমে আমি এই গামলি মাপে প্রথম মাটি নিয়ে নেবো 1 গামলি। 2 গামলি মাটি নিয়ে নেবো, বাঁশে করবো আর একটা আমি টবে করে দেখাবো, ঠিক আছে। তার জন্য 1 গামলি মাটি আর 1 গামলি মাটি নিয়ে নিলাম, ঠিক আছে। 2 গামলি মাটি নিলাম। এর সাথে যেহেতু মানি প্ল্যান্ট গাছে কখনো সারখোল কিছু দেওয়া হবে না, ওই জন্য আমি এতে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। যেহেতু 2 গামলি আমি নিয়েছি মাটি নিয়েছি, তার জন্য এই 1 গামলির মতো ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, মানে গোবর সার, ঠিক আছে। এই দিয়ে দিলাম, ছোটো গামলিতে করে দেখাচ্ছি। এরপর সামান্য একটুখানি, যদি অপশনাল এটা দিতে হবে তারও কোনো মানে নাই, এই যে আমাদের আছে কোকোপিট, ঠিক আছে, যাতে মাটির ময়েশ্চারটা বানা থাকে, ঠিক আছে, এবং যাতে মাটিতে অনেকদিন রস থাকে, তার জন্য ওই 1 থেকে 2 মুঠোর মতো, 1 থেকে 1.5 মুঠোর মতো আমি এতে একটু কোকোপিট দিয়ে দেবো। এরপর এটাকে ভালো করে মেশাবো। এটা অপশনাল, এটা দিতেই হবে তারও কোনো মানে নেই, ঠিক আছে। আপনি নর্মাল শুধু মাটিতেই করতে পারেন, সেটাও কোনো প্রবলেম হবে না। আর একটু যদি থাকে যাতে পোকা পাকড় এবং কোনো কিছু অ্যাটাক না হয়, তার জন্য আমি এতে, এটাও অপশনাল, একটু নিমখোল দিয়ে দেবো। নিমখোল যেহেতু তেতো দেওয়ার পরে, ঠিক আছে, গাছে কখনো পোকামাকড় অ্যাটাক করতে পারবে না। চলুন এবারে হালকা করে এই সামান্য এই 1 মুঠোর মতো একটু এই নিমখোল দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব। চলুন বন্ধুরা, এবারে আমরা এই একটা কাঁচের এতে ফিট করবো, এতে জল দিয়ে ফিট করব। আর এটা হচ্ছে বাঁশের এতে ফিট করব, সেটা আমি আপনাকে আগেই বলেছি। আর একটা টবে ফিট করব। কিভাবে 3টেতে ফিট করতে হবে এবং কেমনভাবে পদ্ধতি ফিট করবে সেটাই আপনাদের এবারে তুলে ধরবো। প্রথমে চলুন দেখেন এই ছোট জায়গাতে কি করে ফিট করতে পারি। আমি ছোট জায়গাতে প্রথমে নিচে ছোট ছোট 4টে ফুটো করে নিয়েছি। আমি এতে নুড়ি পাথর ইউজ করব না, তাই জন্য আমি কোকোপিট নিয়ে নিয়েছি। এই কোকোপিটটা অল্প করে প্রথম নিচের দিকে দিয়ে দেবো, ঠিক আছে। 1 মুঠো দিলে যথেষ্ট। দেখুন এই অল্প করে নিচের দিকে দিয়ে দিলেই হবে। এরপরে যাতে জলটা ঠিকঠাক করে পাস হয়, ঠিক আছে। এরপরে মাটি দিয়ে দেবো এতে। মোটামুটি মাটি দেবেন, মোটামুটি 1 মুঠোর মতো মাটি দেবেন, ঠিক আছে। এই মোটামুটি দেখুন এই আরেকটুখানি মাটি দেবেন, মোটামুটি 30% মতো মাটি দেবেন। তারপরে যে ডগগুলো আপনার পছন্দ সেই ডগগুলো নিয়ে বসিয়ে দেবেন, ঠিক আছে। খারাপ ডগ হলেও কোনো অসুবিধা নেই, এবং কিভাবে যত্ন নিলে আমরা পরবর্তীকালে ভালো গ্রোথ করতে পারবেন এই গাছগুলোকে, যেরকম আমার কাছে একটা ফিট করাই আগে থেকেই আছে, ঠিক আছে। এইটা মোটামুটি 3 মাসের গাছ, ঠিক আছে। এবং এটা আমি এনেছিলাম পুরো এরকম, মানে এর থেকে খারাপ অবস্থায় ডালগুলোকে, ঠিক আছে, কিন্তু ওরকম রাখার পরে ওরকম ভালো সুন্দর সুন্দর হয়ে গেছে। খারাপ ডাল থাকলে চিন্তা করবে না, সব গাছই ভালো হয়ে যাবে। এবার আস্তে আস্তে যেহেতু যেটা নিচের দিকে দেবেন, নিচের দিকে পাতাগুলো সব খসিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে খসিয়ে নেবো, যেহেতু এটা গোড়া হবে আমাদের, গোড়াতে পাতা থাকলে পাতাটা সেহেতু মরে যাবে, সেহেতু আমি পাতাগুলো আস্তে আস্তে খসিয়ে নিলাম। খসানো প্রায় আমার কমপ্লিটই হয়ে গেছে। এরপর একটা বলতে এটা 3-4টে ডাল দেবো, যতটা পরিমাণ আছে ওই অনুসারে ডালগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর একটা দেখি ভালো ডাল নেওয়া যাক।
আর চলুন এই ডালটা দিলেই হবে। এই ডালটা ছোটো ছোটো করে কেটে নিই 2-4টে। এই একটা কেটে নিলাম, আর একটা কেটে নিই। এই বাগানে সুন্দর মনোরম পরিবেশে ভিডিও বানাতে খুব মজাই লাগে। যা সুন্দর পরিবেশ, চারিদিকে পাখির ডাক, গাছপালা পুরো ভর্তি। গ্রাম বাংলার মাঝখানে ভিডিও বানানোর ফায়দা এটা। এরপরে এটাকে আস্তে আস্তে মাটি দিয়ে ভর্তি করে দেব। স্ট্রাকচারটা এখন হয়তো গাছের খুব সুন্দর হয়নি, কিন্তু এটা রাখার পর কিভাবে যত্ন করবেন যাতে স্ট্রাকচারটা ওই গাছের মতো হয়ে যায়, সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। চলুন আস্তে আস্তে এটা ভর্তি করে নেওয়া যাক। চলুন বন্ধুরা, একটা আমাদের প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এতে বেশি গাছ নেই, অল্পই কিছু আছে, কিন্তু এই অল্প কিছু গাছই বেশি দিন নেই, কিছুদিনের মধ্যেই দেখবেন শুধু কীরকম হয়ে যায়। কী করে যত্ন করতে হবে, এই মাটিটা যেটা আমাদের আছে, ঠিক আছে, এই মাটিটার জন্য এই গাছগুলো মেন গ্রোথ হতে সাহায্য করবে। এই মাটিতে তো বেশি সারকোল দেওয়া হবে না, ওই জন্য। এরপরে চলুন জলে কীভাবে আপনারা করে দেবেন সেটাই দেখে নেওয়া যাক। যেহেতু আমার সামনে পুকুর ছিল, আমি আর ঘরে গেলাম না, এই পুকুর থেকে অল্প করে আমি এটা ভর্তি করে জল তুলে নেব, এবং কিভাবে এটা ফিট করবে আমি আপনাদের বলে দেবো। আপনারা পুকুরের জলেও করতে পারেন, পাতকুয়ার জলেও করতে পারেন, বা যেসব কলে জল আসে সেই জলেও করতে পারেন, কোনো কিছুতেই প্রবলেম হবে না। এই পাত্রেতে আমি জলটা প্রায় ভর্তি করে নিয়েছি। এরপর এই পাত্রটা যেহেতু ছোটো মুখ, ঠিক আছে, ছোটো ছোটো ডাটগুলো আমি বেছে নিয়েছি, ঠিক আছে। এবার এক এক করে ঢুকিয়ে দেবো জলটা। এটা মাথায় রাখবেন, প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একবার করে চেঞ্জ করবেন। এই জলে রাখলে গাছ কোনো মানে কিছু প্রবলেম তো হবে না, গাছের গ্রোথ প্রচণ্ড ভালো এবং প্রচণ্ড শিকড় চালে। আস্তে আস্তে এটা আমাদের 4টে ডগ আছে, 4টে ডগ ঢুকিয়ে দেব। গাছের এই জলে রাখলে শুধু একটাই কি ফায়দা, কোনো ট্রিটমেন্টও লাগে না, ঠিক আছে, নর্মালি জলে রাখলেই হবে। এখন দেখতেন শুধু আমাদের কৈকটা পাতা যখন মানে 6 মাস পরে হবে, ঠিক আছে, মানে 3 মাস পরে, ঠিক আছে, গাছকে দেখলে চিনতে পারবেন না। এই সরু সরু পাতা থেকে, ঠিক আছে, দেখবেন এরকম ঝাঁকালো হয়ে গেছে গাছটা, ঠিক আছে। এই জলে এরকম করে ঢুকিয়ে দিলে মোটামুটি আপনারা জলে করতে পারবেন। এবারে যেটা আমাদের মেন, ঠিক আছে, বাঁশে ফিট করা। এবার এই বাঁশের ভেতরে কীভাবে ফিট করবে সেটাই দেখে নিই। আমি অলরেডি এই বাঁশেতে যখন কাটছিলাম তখন 4টে ফুটো করে নিয়েছিলাম। এই 4 ধারে মানে নিচে 4টে ফুটো করে নিয়েছিলাম, আর এই 2 ধারে একটা, আর এইদিকে একটা, 2টো ফুটো করেছিলাম। এরপরে এইটাকে মোটামুটি 10%-এর মতো কোকোপিট দিয়ে দেবো। ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে এসে ভালো করে দেখাতে। এই 10%-এর মতো কোকোপিট দিয়ে দিলাম, যাতে গাছ থেকে জলটা পাস হয়, ঠিক আছে। যেহেতু আমাদের এটা বড়ো, ঠিক আছে, আপনার 20%ও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। একটু বেশি করে দিয়ে রাখবেন যাতে গাছের জলটা পাস হতে না, এটা কোনো প্রবলেম না হয় কখনো। এই মোটামুটি আমি 10-20%-এর মতো কোকোপিট দিয়ে দিলাম। এরপরে সামান্য মাটি দিয়ে দেবো। এবারে সামান্য মাটি দিয়ে দেবো, তারপরে গাছটা পুঁতবো। 20% মতো মাটি দিলাম। এরপরে মানি প্ল্যান্ট গাছ আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম। ভালো ভালো যে ডগগুলো আছে আমি এরপর এতে পটিং করে দেব, এরপর এক। একটা দিয়ে দিলাম, সামান্য পজিশন থেকে কেটে নিলাম, ঠিক আছে। নিচের দিকটা করে বসাবো, নিচের দিকটা প্রচুর শিকড় আছে, হালকা করে শিকড় কেটে নেবো। আর এই পাতাটা কেটে নেব, করে এই ডালটা বসিয়ে দেবো, ঠিক আছে। এই ডালটা বসিয়ে দিলাম। আর যেটা মেন ডাল, এইটা যা পাতা সুন্দর আছে, এই ডালটাতে প্রচণ্ড ভালো হবে। একটু ডালটা একটু সরু করে কেটে নেব আমি। ডালটা মোটা আছে, সরু সরু করে 2টো কেটে নেব। একটা হয়ে গেল ডাল আমাদের গাছের, কেটে নিলাম। আরও একটা হয়ে যাবে, এটা আর একটা ঢুকিয়ে নিলাম। এরপর পুরো ফিল আপ করে মাটি দিয়ে দেবেন, ঠিক আছে। শুধু দেখুন এখনই গাছের সুন্দর কতটা লুক চলে এসেছে। আর এটা যদি 3 মাস পরে হয়, গাছের যা সুন্দর লুক আসবে না, আপনারা ধারণাও করতে পারছেন না। এবার যতটা মাটি লাগে ততটা মাটি দিয়ে ভরিয়ে নিলাম, পুরো ফিল আপ করে নিলাম। আর এটাতে আপনারা যে কোনো ফেব্রিক দিয়ে পেন্টিং করে নিতে পারেন, যাতে আরও একটু সুন্দর লাগে। এরপর প্রত্যেকটা গাছে ফিট করেছি আমি অল্প অল্প করে জল দিয়ে নিলাম। এটা আমার একটা গাছ আমি করেছিলাম 3-6 মাস পরে, সাদা কালারের টপে। এটাও মোটামুটি লুকটা ভালোই চলে এসেছে, আরও কিছুদিন গেলে আরও গাছের লুকটা ভালো আসবে। এরপর আমি প্রত্যেকটা গাছে অল্প অল্প করে জল দিয়ে দেবো, করে গাছগুলোতে জল দেওয়া যাক। গাছের এটা ফুটো আছে, আমি এক্সট্রা করে কিছু আনিনি জল দেওয়ার জন্য, তাই এটা করেই অল্প অল্প করে প্রত্যেক গাছে জল দিয়ে দিলাম।
জল দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে গাছগুলোকে আপনারা যেখানে খুশি রাখতে পারেন, ভেতরেও রাখতে পারেন বা রোদেও রাখতে পারেন বা ঘরের ভেতরেও রাখতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। এই দেখুন আমাদের 4টে গাছ ফিট হয়েছে। এই 4টে গাছ আপনাদের কেমন লাগলো, কোন গাছটা সবার দিয়ে সুন্দর লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। এই গাছগুলো রেডি করা হয়েছে বিভিন্ন বাড়িতে। এই গাছটা রাখবো ইনডোর, এই দুটো গাছ ইনডোর রাখবো, এটাও ইনডোর রাখবো, এটা রাখবো আউটডোরে, ঠিক আছে। এটা একটু রোদ দেবেন, ঠিক আছে। আর এইগুলোতে অতটা রোদ দেবো না আমি, ঠিক আছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন, আর সাথে সাথে একটু লাইক করে জানাবেন। এই 4টের মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও একটা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে, অন্য কোনো টপিকের সাথে, কোনো নার্সারি ট্যুর বা এরকম কোনো গাছে ফিটিং নিয়ে। এখনের জন্য চিলড্রেন টেক কেয়ার।